हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी तुम्हादेर सामने सजने शाकेर अभिनव एक रेसिपि एकदम नतून स्टाइले तुम्हादेर सामने बानिये देखाबो, जेटा गरम भातेर संगे किन्तु दुर्दान्त लागे। आमी एखाने सजनेर शाक निये नियेछि। शाकगुलोके आमी खूब भालो करे आगे धुए नियेछि। शाक रान्ना करार समय मने राखबे शाकगुलो किन्तु आगे खूब भालो करे बेचे धुए नेबे, तारपरे शाकके काटबे बा रान्ना करबे। केटे नेওয়ার पर कखनोই शाक धोबे ना, ताहले शाकेर गुणागुण किन्तु अनेकटाई चले जाए। तो आमी शाकगुलोके आगे भालो करे बेचे खूब भालो करे धुए नियेछि। आर एई जे सरु सरु जे डालगुलो आछे एगुलोके फेले देबे, कारण एगुलो एकटु शक्त शक्त लागे बोले। तो सेरकम करेई आमी एकदम पातागुलो नियेछि। आर एई शाकटा आमी आजके काटबो ना, एई शाकटा डायरेक्ट रान्ना करब। आर एई जे लम्बा लम्बा सरु सरु डालगुलो देखछो एगुलो किन्तु फेले देबो। सजनेर शाक प्रत्येकटा मानुषेर जन्य खाওয়া भीषणই उपकारी। एते आछे प्रचुर परिमाणे आयरन। এই শাকটা আমি খেতে ভীষণ ভালোবাসি। আজকে আমি সজনের শাকটা একটু ভিন্ন প্রকৃতির করে বানাবো, একদম নতুন স্টাইলের। দেখে নাও তোমরাও শুদ্ধ কি করে বানাচ্ছি। তবে দেখো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম এই সজনের শাকগুলো, সমস্ত সজনের শাক দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি জল, যথেষ্ট পরিমাণে জল দিয়ে দেবো। এখানে আমি 1 গ্লাস পরিমাণে জল দিয়েছি। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে রেখেছি। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য ওয়েট করব, তাতে এই সজনের শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই সজনের শাকে প্রচুর পরিমাণে ফাইবার আছে, তার ফলে আমাদের শরীরকে কিন্তু সুস্থ রাখে, তাড়াতাড়ি হজমও হয়ে যায়। আর মেয়েদের জন্য তো এই শাকটা খাওয়া অত্যন্ত জরুরি। প্রত্যেকে যদি সপ্তাহে 1 দিন করে এই শাকটা খাও তাহলে পরে কিন্তু তোমরা অনেকটাই সুস্থ থাকবে। তো সবুজ রঙের শাক রোজ পাতে একবার একটুখানি করে খাওয়া অবশ্যই দরকার। সেই কারণে আমি প্রায় কিছু না কিছু শাক প্রত্যেকদিন রান্না করেই থাকি। তো এই সজনের শাকটা আমার ভীষণই ভালো লাগে খেতে। এই সজনের শাকটা সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে আমি দেখো জলকে ঝরিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। সমস্ত শাকগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কালারটাও কিন্তু বেশ সুন্দর রয়েছে। তো এই শাকগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এগুলোকে বাটবো না, আমি মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। তো এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কয়েক টুকরো রসুনের কোয়া। সেটা তোমরা বাড়াতেও পারো বা কমাতেও পারো। আমি বেশ কিছুটা পরিমাণে রসুন দিয়ে দিলাম। তো খেতে কিন্তু হেভি মজা লাগে এই প্রিপারেশনটা। এবার আমি পেস্ট করে নিচ্ছি। দেখো হালকা পেস্ট করে নিয়েছি, খুব মিহি পেস্ট করারও দরকার নেই। সজনের শাকটা পেস্ট করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে প্রথমে আমি খুব ভালো করে ভেজে নেব। বেশ সুন্দর গন্ধ আসা পর্যন্ত শুকনো লঙ্কাগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে এই শুকনো লঙ্কাগুলো আমি তেল থেকে তুলে এক সাইডে সরিয়ে রাখবো। এখন শুকনো লঙ্কাগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে, ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এই সময় আমি শুকনো লঙ্কাগুলোকে তেল থেকে তুলে নিলাম। তো এই বন্ধুরা তোমরা লক্ষ্য করে দেখবে আমি যেসব রান্নাগুলো করি অল্প তেলে রান্নাগুলো করি। তো সেই কারণে আমি অল্পই তেল দিয়েছি। 1 চামচ পরিমাণের তেলের ভেতরে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। সেটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু ফ্রাই করে নেব। তবে খুব মুচমুচে করে ফ্রাই করব না, একটু হালকা হালকা ফ্রাই করে নিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু লাল লাল ধরনের রঙও ধরে নিয়েছে। সেই সময় দিয়ে দিলাম শাকের পেস্টগুলোকে দিয়ে দিলাম। তারপরে এদিকে শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। তারপর এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এই আলাদাভাবে লঙ্কা ভেজে শাকের মধ্যে দিলে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ লাগে। ভাজা শুকনো লঙ্কা তো দিয়ে দিলাম। এবারে শাকের মধ্যে দিয়ে দেব একটার পর একটা, যেগুলো না দিলেই নয়, সেটা হচ্ছে নুন। স্বাদ মতো অবশ্যই দিতে হবে, আর দিতে হবে চিনি। চিনিটা তোমরা অবশ্যই দেবে, 1 চামচ পরিমাণে দেবে। চিনি না দিলে কিন্তু শাকটা খেতে খুব একটা ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি হলুদ। ব্যাস এই 3টে উপকরণ দিয়ে দিলাম, আর আমি এখন কিচ্ছু দেবো না। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে করে এটাকে আরও একটু শুকনো শুকনো করে নেব। তবে আস্তে আস্তে এটা কিন্তু টাইট হয়ে যাবে। আমার চ্যানেলে এর আগে সজনের শাকের রেসিপি আমি আগে আপলোড করে দিয়েছি। তোমরা যদি মনে করো যে সেই রেসিপিটা একটু দেখবে, ওটা নিরামিষ রেসিপি রয়েছে, তো সেটা একটু দেখে আসতে পারো। তো সেটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। তো আমি ডেসক্রিপশনের লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিও। এবারে দেখো শাকটা আমি এক জায়গায় জড়ো করেছি, মাঝখানে দিয়ে দিলাম ডিম। এখানে যে কোয়ান্টিটির শাক রয়েছে তাতে একটা ডিমই যথেষ্ট। মাঝখানে ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি এবং ডিমের সাদা অংশটাও চারিদিকে ছড়িয়ে দিলাম। এবারে আমি কি করব দেখো। এবারে আমি এই ডিমের অংশটাকে ভালো করে নেড়ে চেড়ে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। সেই জন্য বলেছিলাম যে নুনের অংশটা ভালো করে দেখে দেবে, আর চিনিটাও কিন্তু একটু ভালো মতনই দেবে, তাহলে খেতে কিন্তু টেস্টি হবে এই শাকের প্রিপারেশনটা। তো এটা নাড়তে নাড়তে আস্তে আস্তে শুকনো শুকনো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে রেখেছি। কমিয়ে কমিয়ে নেড়ে চেড়ে এই আমার শাকের রেসিপিটাকে কমপ্লিট করছি। ডিমটা দেওয়ার পর মিনিট খানেক একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো
তো এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন পরিবেশনের পালা। দেখো কত সুন্দর টেক্সচারটা হয়ে গেছে শাকের, একদম শুকনো শুকনো। আমার শাকের ভর্তা একদম কমপ্লিট। অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না আমার এই রেসিপিটা কেমন লেগেছে। গরম গরম ভাতের সাথে সজনে শাকের এই ভর্তার রেসিপিটা ফাটাফাটি লাগে। এখন আমি গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিলাম বাদাম ভাজা। লাল বাদাম ভেজে নিয়েছি। এই বাদাম ভাজা দিয়ে শাকটা খেতে এত ভালো লাগে যে কি বলবো, তোমরা একবার ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। ফাটাফাটি হয়েছে কিন্তু এই শাকের রেসিপিটা। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা, বাই বাই।